বন্ধুরা, কখনো কখনো জীবন আমাদের এমন একটি জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখানে শুধুমাত্র কোলাহল থাকে। বাইরের কোলাহল, অন্তরের কোলাহল, লোকেরা কি বলবে, এই দুনিয়া কতদূর এগিয়ে গেছে, আপনার কঠোর পরিশ্রম কখন সার্থক হবে, আপনি কখন এমন একটি স্থানে পৌঁছাবেন যেখানে আপনার হৃদয় শান্তি পাবে। আমরা সবাই আমাদের দৌড়ে এগিয়ে যাচ্ছি, আর আমরা যতই এগিয়ে যাই ততই আমাদের গন্তব্য আরও দূরে বলে মনে হয়। এইভাবে একজন ব্যক্তি ক্লান্ত হয়ে পড়ে, আর যখন একজন ব্যক্তি ক্লান্ত হয়ে পড়ে তখন তার মন অস্থির হয়ে ওঠে, আর যখন মন অস্থির হয়ে ওঠে তখন তার চিন্তা ভাবনা করার শক্তি শেষ হতে শুরু করে। তখন তার সঠিক সময়, সঠিক সুযোগ, সঠিক দিক সব কিছুই ঝাপসা বলে মনে হয়। এটাই হলো সেই মুহূর্ত যেখানে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভুল করে। এই মুহূর্তে আমরা নিজেদের মনকে শান্ত করতে ভুলে যাই। আমরা বুঝতে ভুলে যাই যে এই দুনিয়াতে সব কিছুরই একটি সময় আছে। আমরা আজ যা পাইনি আগামীকাল তা পেতে পারি, কিন্তু সেই আগামীকালে পৌঁছানোর জন্য শুধুমাত্র একটি জিনিসের প্রয়োজন, মানসিক স্থিতিশীলতা। আর মনকে স্থির রাখার এই কলাকে, এই শক্তিকে হাজার হাজার বছর আগে একজন মানুষ এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন, যিনি আজও তার শিক্ষার মাধ্যমে জীবনকে রূপান্তরিত করে চলেছেন। সেই মানুষটি ছিলেন গৌতম বুদ্ধ। বুদ্ধ বলেছিলেন যে তোমার অন্তরের শান্তি হলো তোমার আসল সম্পদ। কিন্তু আমরা কি করি? আমরা বাইরের আওয়াজে নিজেদের হারিয়ে ফেলি, আমরা রাগান্বিত হয়ে উত্তর দিই, আমরা অধৈর্য হয়ে কাজ করি, আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিই, আর তারপর যদি আমরা ভুল করি তখন আমরা নিজেদেরকেই দোষ দিই। কিন্তু মহাত্মা বুদ্ধ কিছু গভীর কথা বলেছেন, যে যে নিজেকে আয়ত্ত করতে পারে সেই এই দুনিয়া জয় করে। বন্ধুরা, এই ভিডিওটি কেবল আপনাদের জীবনে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে না, এটি আপনাকে শেখাবে যে শান্ত থাকুন, সময় সবারই আসবে। এটি কেবল একটি উক্তি নয়, বরং এটি হলো একটি মনস্তাত্ত্বিক সত্য। এটি একটি মানসিক শক্তি যা একজন ব্যক্তিকে ভেঙে পড়া থেকে বিরত রাখে। আর যখন সুযোগ আসে তখন সেই শান্তি আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে অন্যরা পৌঁছাতে পারে না। একবার ভাবুন, যখন একটি বীজ মাটিতে পুঁতে ফেলা হয় তখন কি সে কাঁদে? সে কি চিৎকার করে বলে যে আমাকে কেন পুঁতে দেওয়া হয়েছে? না, সে চুপ থাকে, সে শান্ত থাকে, কারণ সে জানে যে তার সময়ও আসবে। আর যখন তার সময় আসে তখন অন্ধকারে পুঁতে থাকা সেই ক্ষুদ্র বীজটি একটি বিশাল গাছে পরিণত হয়। বুদ্ধ বলেছিলেন, ধৈর্যই হলো সবচেয়ে বড় শক্তি, কারণ ধৈর্যের পিছনে জ্ঞান লুকিয়ে থাকে। আধুনিক মনোবিজ্ঞানও বলে যে যে ব্যক্তি তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে তার মধ্যেই সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা থাকে। সংকটের সময়ও তার মন স্পষ্টভাবে চিন্তা করে, আর স্পষ্ট চিন্তাভাবনা সর্বদা স্পষ্ট সাফল্যের দিকে পরিচালিত করে। আমাদের সমস্যা এটা হলো যে আমরা সবসময় প্রতিক্রিয়া দিই, প্রতিক্রিয়ার মধ্যেই বেঁচে থাকি, আর প্রতিক্রিয়ার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিই। আমাদের কেউ কিছু বললে রাগ হয়, কিছু ভুল হলে হতাশা হয়, অন্য কেউ সফল হলে ঈর্ষা হয়, অথবা জীবনে বিলম্ব ঘটে, অথবা উদ্বেগ দেখা যায়। এই প্রতিক্রিয়াগুলি আমাদের আভ্যন্তরীণ শক্তিকে নিঃশেষ করে দেয়। যদি আমি আপনাদের বলি যে বুদ্ধ কখনো রাগ করেননি, তাহলে আমি ভুল বলবো। কিন্তু বুদ্ধ রাগের মূল বুঝতে পেরেছিলেন। তিনি জানতেন যে রাগ বাহ্যিক নয়, বরং আভ্যন্তরীণ। আর যে আভ্যন্তরীণ খেলা বোঝে সে কখনোই বাহ্যিক জগতের দ্বারা বিচলিত হয় না। এই কারণেই বুদ্ধ তার শিষ্য আনন্দকে বলেছিলেন, যখন কঠিন সময় আসে তখন কেবল শান্তি ধরে রাখুন, কারণ এটাই আপনাকে অতিক্রম করবে। আতঙ্ক আপনাকে ডুবিয়ে দেবে, তাড়াহুড়ো আপনার পতন ঘটাবে, কিন্তু শান্তি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে অন্যের কথা কখনোই পৌঁছাতে পারে না। এখন আপনি নিজের জীবনের দিকে তাকান। আপনি কতবার কেবল শান্ত না থাকার কারণে ভুল সিদ্ধান্ত নিয়েছেন? আপনি কতবার কেবল তাড়াহুড়োর কারণে ভালো কিছু মিস করেছেন? নিজেকে সময় না দেওয়ার কারণে আপনি কতবার নিজের মনকে অশান্ত করেছেন? মনোবিজ্ঞান বলে যে যখন একজন মানুষ শান্ত থাকে তখন তার মন উচ্চ স্তরের চিন্তাভাবনার অঞ্চলে প্রবেশ করে। তখনই একজন মানুষ তার সেরা সিদ্ধান্ত নেয়, তখনই সৃজনশীলতা ঊর্ধ্বমুখী হয়, তখনই একজন ব্যক্তির আত্মবিশ্বাস শক্তিশালী হয়, আর তখনই একজন ব্যক্তি তার জীবনের দিক নির্ধারণ করতে সক্ষম হয়। আর যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখতে পাবেন যে বিশ্বের বেশিরভাগ মহান ব্যক্তি
ব্যবসা, শিল্প এবং আধ্যাত্মিকতা যাই হোক না কেন, সকলের মধ্যে একটি জিনিসের মিল রয়েছে, তা হলো আভ্যন্তরীণ শান্তি। তাদের আশেপাশের পরিবেশ যতই কোলাহলপূর্ণ হোক না কেন, তারা ভেতরে শান্ত থাকে, আর এই প্রশান্তি তাদের এবং তাদের সময়কে আলাদা করে। বুদ্ধের জীবনে এমন একটা সময় ছিল যখন তিনি বারবার ব্যর্থতার মুখোমুখি হয়েছিলেন। জ্ঞানার্জনের জন্য বনে বনে ঘুরে বেড়ানো, কঠোর তপস্যা, সন্দেহ এবং বিভ্রান্তি, এই সবই ছিল তার যাত্রার অংশ। তিনি যদি অধৈর্য হতেন তাহলে হয়তো আজ এই দুনিয়া তাকে বুদ্ধ হিসাবে জানত না। কিন্তু তিনি শান্ত ছিলেন, আর যখন সঠিক সময় এসেছিল তখন তার সত্য প্রকাশিত হয়েছিল। এটি তার জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। সম্ভবত এখন জিনিসগুলি খুব কঠিন বলে মনে হচ্ছে। এখন হয়তো লোকেরা আপনাকে বোঝে না। এখন হয়তো আপনি মনে করেন যে আপনি অনেক পিছিয়ে পড়েছেন। কিন্তু মনে রাখবেন, যারা পিছিয়ে আছেন তারা হলেন সেই ব্যক্তি যারা হাল ছেড়ে দেন। যারা শান্ত থাকেন তারা কখনোই হার মানেন না। তারা কেবল তাদের সময়ের জন্য অপেক্ষা করেন। কারণ যখন আপনি শান্ত থাকেন তখন এই মহাবিশ্ব আপনাকে যা বলে আপনি তা অনুভব করতে পারেন। কিন্তু যারা তাড়াহুড়ো করে তারা কখনোই সেটা শুনতে পারে না। শান্তি হলো আপনার পথপ্রদর্শক, শান্তি আপনার অস্ত্র। কারণ এই দুনিয়া তাদের যারা চুপচাপ সঠিক দিকে এগিয়ে যায়। যারা দ্রুত এগিয়ে যায় তাদের নয়, কারণ সময় সবারই আসে, কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা তাদের মনের মালিক হয়ে ওঠে। এই কাহিনীটির আপনি কেবল শ্রোতা নন, আপনি আপনার জীবনের প্রধান চরিত্র। এবং আমি আপনাকে এমন এক যাত্রায় নিয়ে যাব যেখানে ধৈর্য, মনোবিজ্ঞান এবং বৌদ্ধ দর্শন একত্রিত হয়ে আপনার ভেতরে আলো জাগিয়ে তুলবে। বুদ্ধের জীবনের সবচেয়ে বিশেষ বিষয় ছিল তিনি কখনো কোনো ঘটনার সাথে সাথেই প্রতিক্রিয়া দেননি। কেউ তার সমালোচনা করুক, তাকে অভিযুক্ত করুক, অথবা তাকে দেখে যদি কেউ কাঁদতে বা রেগে চিৎকার করুক, বুদ্ধ সর্বদা প্রথমে বুঝতেন আর তারপর প্রতিক্রিয়া জানাতেন। এটি কোনো সহজ ব্যাপার নয়, কারণ মনোবিজ্ঞান বলে যে বিশ্বের 90% মানুষ সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায়, কিন্তু মাত্র 10% মানুষ এমনটা করে না। আর এই 10% মানুষই জীবনের শ্রেষ্ঠত্ব অর্জন করে, কারণ তারা ক্ষণিকের আবেগের দাস হয় না, তারা তাদের মনের মালিক হয়ে ওঠে। একবার বুদ্ধ একটি শহরে বেড়াতে যাচ্ছিলেন। কিছু ভিক্ষু তার সাথে ছিলেন এবং শত শত মানুষ তাকে দেখার জন্য জড়ো হয়েছিল। ঠিক সেই মুহূর্তে একজন লোক ভিড়ের মধ্যে দিয়ে এসে বুদ্ধের সামনে এসে দাঁড়ালেন। তার চোখে আগুন জ্বলছিল। বুদ্ধকে দেখার সাথে সাথেই সে বলল, তুমি মানুষকে বোকা বানাচ্ছ। তুমি বলো যে দুঃখের অবসান হবে, তুমি বলো যে শান্তি পাওয়া যাবে, কিন্তু আমার জীবনে দুঃখ আর যন্ত্রণা ছাড়া কিছুই পাইনি। তুমি কি বদলে দিয়েছ? তুমি কাকে প্রতারিত করছো? ওই লোকটির কথাগুলি একটি স্রোতের মতো ছিল। জনতাও ক্ষুব্ধ হয়ে উঠল। ভিক্ষুরা ওই ব্যক্তিকে সরিয়ে দিতে চাইল, কিন্তু বুদ্ধ তার হাত তুলে ইশারা করে বললেন যে কেউ কিচ্ছু বলবে না। লোকটি বুদ্ধের এত কাছে ছিল যে তিনি তার রাগ, তার কাঁপা শরীর, তার ভাঙা নিঃশ্বাস স্পষ্ট দেখতে পেলেন। এরপর বুদ্ধ হেসে বললেন, তুমি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছ, তুমি ক্লান্ত, তোমার কথাই তোমার কষ্ট দৃশ্যমান, কিন্তু বলো, যে কষ্ট, যে দুঃখ তোমার ভেতরে আছে তা কি আমার আগমনের সাথে উদ্ভূত হয়েছে, আর আমার চলে যাওয়ার সাথে সাথেই কি তা শেষ হয়ে যাবে? এই প্রশ্নটি ওই ব্যক্তিকে গভীরভাবে স্পর্শ করল। তার কাছে এর কোনো উত্তর ছিল না। সঙ্গে সঙ্গে তার রাগ কমে গেল, তার নিঃশ্বাস হালকা হয়ে গেল। এটাই ছিল বুদ্ধের অলৌকিক ঘটনা। সে তার আচরণে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কারণ তিনি তার পরিস্থিতি বুঝতে পেরেছিলেন। মনোবিজ্ঞান বলে যে যখন একজন মানুষ আবেগের ঝড়ের মধ্যে থাকে আর আপনি তাকে বোঝার চেষ্টা করেন, তখন তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। একে বলা হয় আবেগের বিস্তার, যেখানে আবেগের ঝড় শান্ত হতে শুরু করে। বুদ্ধ আরও বলেছিলেন, তুমি এত বছর ধরে তোমার কষ্টের বোঝা বয়ে বেড়াচ্ছ, কিন্তু তুমি কখনো ভাবনি যে তুমি সেই বোঝা ছেড়ে দিতে পারবে। তুমি মাটিতে একটি বীজ বপন করো, বীজ অন্ধকারে থাকে, মাটি তা ঢেকে রাখে, দমন করে, কিন্তু সেই বীজ কি চিৎকার করে বলে যে আমি শেষ হয়ে গেছি? না, এতে কিছুটা সময় লাগে। এটি নিজের মধ্যে শক্তি সংগ্রহ করে এবং যখন সময় আসে তখন এটি মাটি চিরে বেরিয়ে আসে। তুমিও এখন তোমার নিজের অন্ধকারের দরজায় আছো, কিন্তু এই অন্ধকার তোমাকে চিরতরে দমন করতে পারবে না। তোমারও সময় আসবে, তোমাকে শুধু শান্ত থাকতে হবে। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই চুপ করে গেল।
আর ওই লোকটিও বুদ্ধের প্রতিটি কথা তার ভেতরে গভীরভাবে ডুবে যেতে অনুভব করছিল। এই সমস্ত কিছু শোনার পর ওই ব্যক্তি চোখ নামিয়ে ধীরে ধীরে বসে পড়ল। এরপর বুদ্ধ বললেন যে দুঃখ আসে যাতে আমরা নিজেদেরকে বুঝতে পারি, দুঃখ আসে যাতে আমরা নিজেদের ভেতরে দেখতে পারি, দুঃখ আসে আমাদের পরিবর্তন করতে, ভাঙতে নয়। কিন্তু তুমি দুঃখকে শত্রু ভেবেছিলে, তুমি এর সাথে লড়াই শুরু করেছো, অথচ এটি তোমাকে পথ দেখানোর জন্য তৈরি হয়েছিল। আধুনিক মনোবিজ্ঞান আরও বলে যে সংকট মানবতার জন্য হুমকি নয়, বরং একটি সুযোগ। কিন্তু এই সুযোগ তখনই দৃশ্যমান হয় যখন মন শান্ত থাকে। এই কারণেই মনোবিজ্ঞানীরা বলেন মন যত শান্ত হবে দৃষ্টি ততই তীক্ষ্ণ হবে। মহাত্মা বুদ্ধ আরও বলেন যে মনকে জয় করো, এই দুনিয়া নিজে নিজেই জয় হয়ে যাবে। এরপর বুদ্ধ তার শিষ্যদের বললেন যে এই দুনিয়ায় 3 ধরনের মানুষ আছে। প্রথম হলো যারা কঠিন সময়ে ভেঙে পড়ে, দ্বিতীয় হলো তারা যারা কঠিন সময়ে ক্রোধে ভরে ওঠে, এবং তৃতীয় হলো তারা যারা কঠিন সময়ে শান্ত থাকে। প্রথম 2 ধরনের মানুষ নিজেদের ক্ষতি করে, কিন্তু তৃতীয় ব্যক্তি সময়ের জন্য অপেক্ষা করে। আর যখন সময় আসে তখন এই সম্পূর্ণ দুনিয়া তার দিকে তাকিয়ে থাকে। এটা শুনে ওই ব্যক্তি বুদ্ধের দিকে তাকায়, তার চোখ ভিজে যায়। এরপর তিনি জিজ্ঞাসা করেন যে আমি কিভাবে শান্ত থাকতে পারি, আমার জীবন খুবই ছিন্ন ভিন্ন। তখন বুদ্ধ একটু হেসে বলেন তোমার জীবন ছিন্ন ভিন্ন হয়নি, তোমার চিন্তা ভাবনা ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে। তুমি নিজের সমস্যাগুলিকে বড় আর নিজেকে ছোট করে তুলেছ। তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ না করো তাহলে তুমি তোমার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবে না। শান্ত থাকা দুর্বলতা নয়, এটি তোমার প্রস্তুতি। ঠিক যেমন সমুদ্র ওপর থেকে শান্ত দেখায়, কিন্তু জীবন তার ভেতরে জ্বলজ্বল করে, তোমাকেও তেমনই হতে হবে। বাইরে শান্ত কিন্তু ভেতরে শক্তিশালী। সেই মুহূর্তে বুদ্ধ একটি ছোট্ট ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন একবার এক ব্যক্তি একটি নদী পার হতে চেয়েছিল। নদীটি খুবই উত্তাল ছিল, জলের প্রবাহ খুবই দ্রুত ছিল। সে আতঙ্কিত হয়ে পড়ে। সে ভেবেছিল যে সে ওই নদী কখনোই পার হতে পারবে না। ঠিক তখনই সে একটি গাছের কাছে বসে থাকা একটি পাখিকে দেখতে পেল। প্রবল বাতাস বইছিল, গাছটি কাঁপছিল, ডালপালাগুলিও কাঁপছিল, কিন্তু পাখিটি শান্ত ছিল। সে একই ডালে বসে রইল। তার মধ্যে একটি দৃঢ় আত্মবিশ্বাস ছিল যে ওই ডালটি যতই দুলুক না কেন সে পড়বে না। লোকটি এই সমস্ত কিছু দেখল এবং বুঝতে পারল যে যদি একটি পাখি ঝড়ের মধ্যে শান্ত থাকতে পারে তাহলে আমি কেন পারবো না। সে সাহস সঞ্চয় করলো, সে সময় পর্যবেক্ষণ করলো এবং ধীরে ধীরে নদী পার হয়ে গেল। এরপর বুদ্ধ বললেন আমরা সবাই ওই পাখির মতো, কিন্তু আমাদের মধ্যে থাকা ভয়ের জন্য আমরা নিজেদের শক্তিকে ভুলে যাই। আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ মন আমাদের ভিত্তি। যদি মন দোদুল্যমান হয় তাহলে আমাদের জীবনও দোদুল্যমান হবে। বুদ্ধের এই শিক্ষা কেবল আধ্যাত্মিক নয়, মনোবিজ্ঞানে এটিকে জ্ঞানী ও পুনর্গঠন বলা হয়, যেখানে একজন ব্যক্তি পরিস্থিতির নতুন অর্থ দেয়। যখন আপনি পরিস্থিতির নতুন অর্থ দিতে শুরু করেন তখন আপনার ভয় দূর হতে শুরু করে, আপনার মন স্থিতিশীল হতে শুরু করে এবং আপনার জীবন পরিবর্তন হতে শুরু করে। বুদ্ধ আরও বলেন আপনার সমস্যা আপনার জীবনে নয়, আপনার সমস্যা আপনার মনে। আর মন তখনই শান্ত হয় যখন আমরা মনকে ভালোভাবে বুঝতে পারি। আপনি মনে করেন আপনি পিছনে পড়ে গেছেন, কিন্তু বাস্তবে আপনি যেখানে থাকা উচিত সেখানেই দাঁড়িয়ে আছেন। সময় কখনো কারোর জন্য ভুল হয় না, একমাত্র ভুল হলো আমাদের অধৈর্যতা। এরপর লোকটি কাঁদতে শুরু করলো। তার চোখের জল বছরের পর বছর ধরে চলা যন্ত্রণা থেকে বেরিয়ে আসছিল। বুদ্ধ তার কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বললেন তোমার রাগ তুমি নও, তোমার ব্যর্থতা তুমি নও, তোমার সংগ্রাম তুমি নও, তুমি তার চেয়েও বড়। আর যখন তুমি এটা বুঝতে পারবে তখন এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। মনোবিজ্ঞান অনুসারে যখন একজন ব্যক্তি তাদের আবেগ থেকে নিজেকে দূরে রাখতে শিখে নেয় তখন সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে থাকে। এমনটা নয় যে তাদের আবেগ তাকে নিয়ন্ত্রণ করে, এটাকে বলা হয় আত্মদূরত্ব। বুদ্ধ এটাই তো শিখিয়েছিলেন, আবেগ পর্যবেক্ষণ করুন, তাকে আঁকড়ে ধরে থাকবেন না। পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, আতঙ্কিত হবেন না। লোকেরা কি বলবে তা নিয়ে চিন্তা করবেন না, আপনারও সময় আসবে, শুধু শান্ত থাকুন। তার বক্তৃতা শেষ করে বুদ্ধ সমস্ত লোকেদের উদ্দেশ্যে বললেন যতক্ষণ তোমরা প্রতিক্রিয়া জানাবে ততক্ষণ তোমরা এই দুনিয়ার দাস হয়ে থাকবে।
কিন্তু যেদিন তোমরা শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে শুরু করবে, সেই দিনই তোমরা তোমাদের জীবনের মালিক হয়ে উঠবে। এটা শুনে সেখানে উপস্থিত সমস্ত লোকেরা হতবাক হয়ে গেল। ওই ব্যক্তি বুদ্ধের পায়ে পড়ে গেল। তিনি বললেন, আজ আমি শিখেছি কেন শান্তি সবচেয়ে বড় শক্তি। আজ আমি শিখেছি যে আমার সময়ও একদিন আসবে। আজ আমি শিখেছি যে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারি। বুদ্ধ তাকে দাঁড় করিয়ে বললেন যে তোমার জীবন তো সবে শুরু হয়েছে। জীবনের যাত্রায় এমন একটি সময় আসে যখন একজন ব্যক্তি নিজের চিন্তা ভাবনার বন্দী বোধ করেন। তার উদ্বেগ বড় হওয়ার সাথে সাথে মনকে ছোট বোধ করে। বাহ্যিক পরিস্থিতি স্থিতিশীল হোক বা বিশৃঙ্খল, মনের দোলা কখনোই থামে না। এখানেই বুদ্ধ প্রথম মনের প্রকৃতি বুঝতে পেরেছিলেন। তিনি বলেছিলেন, মন একটি বানরের মতো, এটি কখনো এক জায়গায় থাকে না। আধুনিক মনোবিজ্ঞানও এটিকে একইভাবে ব্যাখ্যা করে। আমাদের প্রতিদিন ৭০,০০০ চিন্তাভাবনা আসে, আর এর বেশিরভাগই হয় অপ্রয়োজনীয় বা নেতিবাচক। যদি আমরা এই চিন্তাভাবনাগুলিকে নিয়ন্ত্রণ না করি, তাহলে আমাদের জীবনের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। এখান থেকেই তৃতীয় অংশ শুরু হয়, মনের নিয়ন্ত্রণ। এটি হলো শান্তির বিজ্ঞান এবং জীবনকে রূপান্তরিত করে এমন একটি শিল্প। বুদ্ধ একবার তার কয়েকজন শিষ্যের সাথে একটি হ্রদের ধারে বসেছিলেন। মৃদু বাতাস বইছিল, হ্রদের জল মৃদুভাবে ঝিকমিক করছিল এবং পরিবেশে এক অনন্য প্রশান্তি ছিল। তারপর বুদ্ধ তার চারিপাশে জড়ো হওয়া শিষ্যদের জিজ্ঞাসা করলেন যে এই হ্রদের জল যদি নোংরা হয়ে যায় তাহলে তোমরা কি করবে? শিষ্যরা উত্তর দিলেন, গুরুদেব, আমরা জল স্পর্শ করব না। আমরা ওই জলের নোংরা ময়লা স্থির হওয়া এবং জল পরিষ্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বুদ্ধ হেসে বললেন, ঠিক তেমনই যখন মন অস্থির হয়ে ওঠে, যখন আবেগ ফুটে ওঠে, যখন কোনো আভ্যন্তরীণ ঝড় ওঠে, তখন তোমাকে কোনো কিছুই করার প্রয়োজন নেই, শুধুমাত্র অপেক্ষা করো। শান্তি নিজে থেকেই ফিরে আসবে। আমাদের মন হলো জলের মতো, যত বেশি তুমি এটিকে বিরক্ত করবে, যত বেশি তুমি এটিকে ঘাঁটাবে, ততই বেশি এটি নোংরা হয়ে যাবে। এই কাহিনীটি কেবল একটি আধ্যাত্মিক শিক্ষা নয়, এটি আধুনিক মনোবিজ্ঞানেরও একটি মৌলিক নীতি। মনোবিজ্ঞানীরা বলেন যে যখন মন অস্থির হয়, তখন আপনার ভয়, রাগ, উদ্বেগ এবং চাপ আপনার মনকে আঁকড়ে ধরে। এই সময়ে গৃহীত সিদ্ধান্তগুলি প্রায় সবসময়ই ভুল হয়। কিন্তু যখন আপনি শান্ত থাকেন, যখন আপনি থেমে যান, তখন আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়ে ওঠে। এর অর্থ বিচার ক্ষমতা, বুদ্ধিমত্তা, পরিকল্পনা ক্ষমতা এবং সমাধান খুঁজে বের করার ক্ষমতা বৃদ্ধি পায়। বুদ্ধ বুঝতে পেরেছিলেন যে শান্তি কোনো আবেগ নয়, বরং এটি একটি বিজ্ঞান। তিনি তার শিষ্যদের আরও বলেছিলেন যে তোমরা মনে করো যে সমস্যাগুলি তোমাদের বিরক্ত করে, কিন্তু বাস্তবে সমস্যা নয়, তোমাদের চিন্তাভাবনা তোমাদের বিরক্ত করে। তোমরা তোমাদের চিন্তাভাবনার দিকে তাকাও না, তোমরা তোমাদের প্রতিক্রিয়ার দিকে তাকাও না, তোমরা কেবল দৌড়াতে থাকো। কেউ কিছু বললে তোমরা দুঃখ পাও, কেউ তোমাদের সমালোচনা করলে তোমরা রেগে যাও, কেউ তোমাদের উপেক্ষা করলে তোমরা ভেতরে ভেতরে ভেঙে পড়ো। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো যে তোমরা এই সমস্ত কিছুকে ভিন্নভাবে দেখতে পারো? এটা হলো জ্ঞানীয় পুনর্গঠন। মনোবিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী কৌশলগুলির মধ্যে হলো এটি একটি। বুদ্ধ প্রতি মুহূর্তে এটি ব্যবহার করেছেন। এরপর একজন শিষ্য জিজ্ঞাসা করলেন, অবশেষে আরও একজন শিষ্য জিজ্ঞাসা করলেন যে গুরুদেব, আমরা কি আমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন করতে পারি? তখন বুদ্ধ হেসে বললেন, সত্য পরিবর্তন করা সবচেয়ে সহজ কাজ, কিন্তু মন পরিবর্তন করা সবচেয়ে কঠিন। এই কথা শুনে শিষ্যরা হতবাক হয়ে গেলেন। বুদ্ধ আরও বললেন, চিন্তাভাবনা পোশাকের মতোই পরিবর্তিত হয়, কিন্তু মন হলো সেই ঘর যেখানে তুমি বাস করো। যতক্ষণ না তুমি তোমার ঘর পরিষ্কার করো, তুমি যতই পোশাক পরিবর্তন করো না কেন, কিছুই পরিবর্তন হবে না। মনোবিজ্ঞানে এই অবচেতন মনকে পুনর্নির্মাণ বলে। বারবার পুনর্নির্মাণ করে নতুন আবেগ এবং নতুন চিন্তাভাবনা দিয়ে তুমি তোমার মন পরিবর্তন করতে পারো। এই কারণেই বুদ্ধ বলেছিলেন, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। যদি তুমি দুঃখী হও, এর অর্থ হলো তোমার মন অতীতে আটকে আছে। যদি তুমি চিন্তিত হও, এর অর্থ হলো তোমার মন ভবিষ্যতের দিকে ছুটে চলেছে। আর যদি তুমি শান্ত হও, এর অর্থ হলো তুমি এই মুহূর্তে এখানেই আছো। আধুনিক মনোবিজ্ঞানও একই কথা বলে যে ৮০% মানুষের সমস্যা অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের ভয় থেকে উদ্ভূত হয়।
কিন্তু বর্তমানে বেঁচে থাকা আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে, কর্টিসল কমে যায় এবং ডোপামিন ও সেরোটোনিন বৃদ্ধি পায়, যা সুখের রাসায়নিক হিসাবে পরিচিত। বুদ্ধের শিক্ষা বৈজ্ঞানিক ছিল। তিনি জানতেন যে মানুষের দুঃখ আমাদের নিজস্ব অভ্যাস থেকে উদ্ভূত। চিন্তা করার অভ্যাস, প্রতিক্রিয়া দেখানোর অভ্যাস, নিজেদেরকে দোষারোপ করার অভ্যাস এবং দ্রুত সব কিছু পাওয়ার অভ্যাস। তাই মনকে সবসময় শান্ত রাখুন, তাহলে দেখবেন আমাদের জীবনও কত সুন্দর হয়ে উঠেছে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি শিক্ষামূলক হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।